দেখতে দেখতে আবারও সেই দিন চলে আসলো, সেই গরম, সেই হাইফাই করে কাজ করা আর সেই কষ্ট। তো গরমের সময় যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, সকাল সকাল কাজগুলো করে নিলে বেশ ভালো লাগে। আর যেহেতু এখন আমার নিজের শরীরটা সেভাবে সুস্থ হয়নি, মানে সেইভাবে গায়ে হাতে বল নেই, তো কাজবাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তাই আজকে কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি, মানে কয়েকদিন ধরেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ গরমটা বেশ হয়ে গেছে। আর গরম পড়লে না বেশিক্ষণ বিছানায় থাকাও যায় না। ঠান্ডার দিনে কি হয়, আর একটু পরে উঠবো এরকম হতে থাকে, তাই না? তো যাই হোক, সকালের এদিকে মোটামুটি বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন নাতাটা দিয়ে নিচ্ছি। আর মেয়ে ওদিকে টিউশনে চলে গেছে। তো উঠেছি অনেকটাই আগে, প্রায় 45 মিনিট হয়ে গেছে ঘুম থেকে ওঠার, কিন্তু অফ ক্যামেরায় কাজগুলো সেরে নিয়েছি। তো তারপরে এখন দেখো নাতাটা দিয়ে নিলাম বাইরে, আর এখন চলে আসলাম দুয়ারে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় বাজে সকাল 6:30 মতো। বেশ কিছু সময় আগে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরায় সেগুলো। আর এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি। দেখছো, আজকে ভাবলাম, আর এই গরমের দিনে যদি পুরো মাটির ঘর যেদের আছে যদি ভালো করে লেপা হয় না, তবেই বেশ একটু ঠান্ডা লাগে এবং ধুলোবালি থেকে রক্ষা পাওয়া যায়। নাহলে গরমের দিনে না বেশ ধুলো হয়। তো যাই হোক, তারপরে অনেকটা সময় পরে দেখা যাচ্ছে আজ সোমবার, আজ ঈদ রয়েছে, সেই জন্য মেয়ে স্কুলে ছুটি, রান্নাবান্না তাড়া নেই। তাই অনেকটা সময় ধরে বসে শুয়ে কাটাচ্ছি, যেহেতু শরীরটা খারাপ, তো সেভাবে এনার্জির সঙ্গে কাজ করতে পারছি না। দেখতেই পাচ্ছি এখন মেয়ে কিন্তু টিউশন থেকে চলে আসলো, মানে বেজে গেছে প্রায় 9:30 মতো। তো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তবে আজকে চেঞ্জ করেছিলাম হয়তো, এমনিই চেঞ্জ করেছিলাম, কিন্তু পরে আবার জানতে পারলাম যে আমার বাবা আসবে বাড়িতে। তো এখনও এই মুহূর্তে পর্যন্ত কিন্তু জানি না। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে, কারণ কি, বেশ কিছুদিন হলো আমার শারীরিক অসুস্থতা কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আজ দিচ্ছি, কাল দিচ্ছি না। জানি আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে, এমনিতেও চ্যানেলটা সেভাবে গ্রো হচ্ছে না। তো কিছু করার নেই, মনে হয় এবার আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে। আর পেরে উঠছি না, জানো তো, এতটা চাপ, এতটা পরিশ্রম করে নিতে পারছি না, সেই কারণে মনে হয় এবার ছেড়ে দিতে হবে আর কি। তো দেখা যাক আর কতদিন চালাতে পারি এইভাবে। তারপর অনেকটা সময় পরে বেডশিটটা চেঞ্জ করে এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে হাটবার ছিল, তোমাদের দাদাভাই হাট গিয়েছিল, মাছ এনেছিল, মাছগুলো আগে ভেজে নিলাম। ভাতটা কিন্তু করিনি আজকে ভাবলাম ভাতটাকে শেষে বসাবো। এখানে একটু বেলার দিকে রোদ চলে আসবে, তো এখনও হালকা হালকা রোদ আছে, তাই ভাবলাম সকালে খাওয়া দাওয়া করে আগে মাছ রান্না বা তরকারি যেগুলো হবে সেগুলো রান্না করে নিই, বা শেষে ভাতটা বসিয়ে দেবো। ভাত তো এমনি এমনি বসে বসে হতে থাকবে, তখন রোদ হলে কোনো ব্যাপার নয়। আর এই রান্না করতে করতেই বাবা ফোন করলো যে আমরা যাব সন্ধ্যাবেলা, বাবা আর একজন বাবার বন্ধু আসবে। তো যাই হোক, আমি তো আপাতত দুবেলার ভাত করব বলে ভেবেছিলাম, মানে জল ঢালা ভাত। রাতে রান্না করতে ইচ্ছা করে না, জানো তো, শরীরটার জন্য। কিন্তু যেহেতু বাবা ফোন করলো, তাই আর ভাতটা করলাম না। তো ভাগ্যিস ভাতটা আগে করিনি, সেই জন্যই। তো যাই হোক, ওদিকে মাছটা ভেজে নিয়েছি। আর আজকে রান্না করব এখন দুপুরে আপাতত আলু মাছ দিয়ে ঝোল আর সজনে শাক ভাজা করব। তো এগুলো তোমাদের দাদাভাই হাট থেকে শাকও এনেছিল, সজনে শাক নয়, সরি ভুল বললাম, কলমি শাক এনেছিল। আজ কলমি শাকের চচ্চড়ি বানাবো একটু, আর উচ্ছে ভাজা। তো রাতে বাবা আসবে মানে মাংস তো বানাতেই হবে। অনেক দিন পরে বাবা আসছে, জানো তো, সেই কারণে। আর বাবা না বেশি মাংসপত্র খেতে চায় না, কিন্তু রাতে আর কী করবো, আবার হয়তো মন গেলে বলবে সকালবেলায় বাড়ি পালিয়ে যাবো। আর অতিথি আসলে যত যাই করি না কেন, মাংস না করলে যেন একদমই মন ভরে না। তো যাই, ওদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এখন টেবিলটা দেখো ভীষণ অগোছালো আছে, হাতের সামনে যখন যেটা থাকে এখানেই রাখা হয়ে থাকে, আর সবসময় তো গোছানো হয় না। তাই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে একদমই কাজ করতে ইচ্ছা করছে না, আর তার সঙ্গে শরীরটা তো খুবই দুর্বল, তোমাদেরকে বলেইছি। সেই কারণে না কাজের এনার্জিও পাচ্ছি না, সবসময় মনে হচ্ছে একটু শুয়ে থাকি। তো সেই জন্যই সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারছি না, মানে যখন যে কাজটা না করলে না করে নিয়ে একটু শুয়ে পড়ছি আর কি, এই কারণে কোনো ভিডিও করা হচ্ছে না আর কি সেভাবে। তো যাই হোক, টেবিলটা জানি না আবার কবে আগের মতো সেই এনার্জির সঙ্গে রুটিনলি ফিরে আসবো, বুঝতে পারছি না। রান্নাবান্না কমপ্লিট, দেখো খেতে বসে গেছি। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, উচ্ছে ভাজা আর কলমি শাকের চচ্চড়ি করেছিলাম, ওই কুমড়ো বেগুন এই দিয়ে। তো তারপরে দেখা যাচ্ছে একেবারে বিকেলে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি। এই কদিন না এতটাই অসুবিধা হচ্ছে যে মানে খাওয়ার পরেই ঘুমিয়ে পড়তেছি আর কি। আর আজকে একটু শ্যাম্পু করে স্নান করেছিলাম, জামা কাপড় ছাড়িয়েছিলাম সকালে, যেটা আমাদের মেয়েদের প্রত্যেক মাসে একবার করে সমস্যা থাকে, তার জন্য এই কাজগুলো এক্সট্রা করতে হয় না, তো সেই আর কি।
তো ভাবলাম তাহলে বাবা তো আসবে দুজন, তাহলে আমাকে তো এই ঘরটা বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তো জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা তো খালি করতে হবে। আর বাবার সঙ্গে আরও একজন আসবে, তো দুজনে তারা এই ঘরেই থাকবে। সেই জন্য বেডশিটটা চেঞ্জ করেছিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বালিশের কভার দুটো লাগিয়ে দেবো। আর হারমোনিয়ামটা আপাতত এখন থাক, রাতে কিন্তু সরিয়ে নেব। তোরা তো এসেই আর ঘুমাবে না, এসে এখন সেই ঘরে থাকবে, টিভি দেখবে, খাওয়া দাওয়া হবে, তারপরে ততক্ষণে হারমোনিয়ামটাকে সরিয়ে নেবো আর কি। তো তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে গেছে বিকেলে তোমাদের দাদুর সঙ্গে একটু ঘুরতে, আর আমি এখন ভাবছি একটু জমির দিকে যাবো, জানো তো গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। একে তো শরীর ক্লান্ত, মানে পারছি না, তারপরে এগুলোও না দেখলে নয়, জানো তো। গাছগুলো এত কষ্ট করে বড় করলাম, এখন ফসল ফলার মুখে, আর এখন যদি এই জল দেওয়ার মানে জল না দেওয়ার কারণে মারা যায়, তাহলে তো সব কষ্টটা বৃথা হবে, তাই না। এখন কিন্তু ফসল ফলবে, সেই রকম সময় হয়েছে, আর এই ফসলগুলো ফললে খাওয়া তো হবেই, তার সঙ্গে বিক্রিও হবে। তো সেই কারণে যত কষ্টই হোক চেষ্টা করি একটু আর কি দিতে। তো যাবো একটু বিকেলের দিকে। আর এখন যে গরম পড়ছে, প্রত্যেক দিন না জল ঢালে না হয় না। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, যেখানকার জিনিস সেখানে রাখলাম, আর যেগুলো আলমারির জিনিস সেগুলো আলমারিতে গুছিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম দেখো এই যে বালিশের কভার দুটো নিয়ে, তবে ওইগুলো খুলবো না, ওর মধ্যেই কভার দুটো পরিয়ে দেবো। আগের মতো আর এনার্জির সঙ্গে কাজ করতে পারি না, সেই জন্য দেখো আগে প্রত্যেকদিন ঘরবাড়ি যেভাবে পরিষ্কার করতাম এখন আর করে উঠতে পারছি না। তো যতদিন না হয়তো শরীরটা সুস্থ হবে, আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো না, আর এইভাবে মানে সব কিছু আগের মতো হয়তো হবেও না। তো জানি না কবে সুস্থ হব। সত্যি এতটা অসুস্থ আমি কিন্তু কখনো হইনি। মানে হয়তো সর্দি কাশি জ্বর এরকম হয়, তার জন্য যে এতটা শারীরিক দুর্বলতা কোনোদিনও হয়নি, যেটা এইবারে হয়েছে। তো যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আবার আগের মতো সব কিছু করতে পারি। আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে, কষ্ট তো হচ্ছেই, এদিকে করতে তো হবেই, কেউ তো করার নেই। সেটা তো কষ্ট হচ্ছে, তার সঙ্গে কিন্তু খারাপও লাগছে। আর তারপরে দেখা হচ্ছে একেবারে রাতে, আর এই যে এখানে রান্না হচ্ছে, আর বলেছিলাম না মাংস হবে। তো বাবার সঙ্গে যে কাকু এসেছে, এমনিতেই তার অ্যাসিডিটি হয়েছে, সে সন্ধ্যা থেকে এসে কিছুই খায়নি, শুধু একটু মাজা দিয়েছিলাম সেটাই খেয়েছিল। বা টিফিন কিছুই করেনি, সে রাতে আবার ভাতও খাবে না করছে। তাই জন্য আর বেশি কিছু করলাম না, শুধু মাংসের ঝোল আর একটু মাংসের ঝোল নয়, মানে কষা কষা মাংস করছি আর কি। তো রাতে এইটাই করব। তারপরে দেখা হচ্ছে একবারে বিকেলে, মানে পরের দিন বিকেলে। এই মুহূর্তে কিন্তু বাবারা বাড়িও চলে গেছে। তোমাদের সঙ্গে ভিডিও করিনি, কারণ কি সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরার সামনে আসতে হয়তো সবার একটু কিন্তু বোধ হয়, সেই কারণে আর কি। তো কালকে রাতে ওই খাওয়া দাওয়া ছিল, সকালে তারপরে একা হাতে সমস্তটা মেনটেন করা, তো সেই জন্য আর কি কোনো ক্যামেরা করতে পারিনি। তাদের খাওয়া, চা খাওয়া, টিফিন খাওয়া, রান্না বান্না, ধোয়া কাটা, সমস্তটা তো একা হাতে নিজেকে করতে হয়, সেখানে আর ক্যামেরা সেট করে করতে পারি না। তার সঙ্গে মেয়ে আছে, তার সমস্ত কিছু, তার পড়া, টিউশন, সমস্ত কিছু। তো সেই জন্য ভিডিও করিনি। বাবারা না বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া করেই 2:30 নাগাদ বেরিয়ে গেছে, মোটর সাইকেলের এসেছিলো তো তাই। তো বাসনগুলো দুপুরে ধোয়া হয়নি, খাওয়ার বাসনগুলো আগের সমস্ত কাজগুলো করে নিয়েছি। বাসনগুলো এখন ধুয়ে নিলাম, মেয়ে কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। কেউ আসবে শুনলে, কালকে এই সময় গোছাচ্ছিলাম আসার জন্য, আবার আজকে দেখো এই সময় তারা চলেই গেছে। তো যাই হোক, সেই জন্য যে ধুতিগুলো পড়েছিল সেগুলো সব কেচে দেবো, সেগুলো সব নামিয়ে দিলাম, আর বালিশের কভার দুটো খুলে দিলাম। দিয়ে আজকের কয়েকটা জামা কাপড় কাচা ছিল, সেগুলোকেও এখন গুছিয়ে নিচ্ছি। আর এরপরে মেয়েকে তুলে বিকেলে যে কাজকর্মগুলো আছে গুছিয়ে নিয়ে তারপর একটু জমির দিকে আবারও যেতে হবে। আর বাবা পৌঁছে গিয়ে ফোন করেছিল, এতক্ষণে তারা পৌঁছেও গেছে, জানো তো। এখন বাজে 4:30 মতো, 2:30টার সময় বেরিয়েছিল, 4:10-এ পৌঁছে গেছে তারা। তো মোটর সাইকেলে তো দুপুরবেলা রাস্তা ফাঁকা ছিল, অনেকটা রাস্তা কিন্তু জানো, 85 কিলোমিটার রাস্তা, কিন্তু 1.5 ঘন্টায় পৌঁছে গেছে। এই প্রথমবার বাইক নিয়ে আসলো, আমরা যাই বাইকে, কিন্তু বাবা কোনোদিনও বাইকে আসে না, তো এই প্রথমবার আসলো, তাই আসার সময় যাওয়ার সময় একটু চিন্তায় ছিলাম। পৌঁছে গিয়ে ফোন করতে অনেকটা নিশ্চিন্ত হলাম। তারপরে দেখো হারমোনিয়ামটা কালকে তো সরিয়ে নিয়ে গেছিলাম, এখন হারমোনিয়ামটা আবার এই জায়গায় গুছিয়ে দিলাম আর কি। তো গুছিয়ে দিয়ে এখন ঘর দোরগুলো ঝাড় দেবো, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে ডাকবো। তো এদিকে দেখো ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম, এখন এই যে পড়ার টেবিলটা একটু অগোছালো হয়ে গেছে। ওই যে মানে শরীর না ঠিক থাকলে না কোনো কিছুই ঠিক থাকে না আর কি, ঘর বাড়ি বলো কাজকর্ম কোনো কিছুই না। তো যাই হোক, ওই যে বইগুলো একটু ঠিকঠাক গুছিয়ে দিলাম। আর কভারটা যে সেদিন তোলা হয়েছিলাম না, আর বিছানো হয়নি কোনো কভার। তো দেখা যাক আবার কবে বিছাই, বিছালে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তারপরে দেখো টেবিলটা গুছিয়ে নিলাম, আর একটু একটু দেখলাম গুঁড়ো পড়েছে, এখন কিছু কাপড় পেলাম না, তাই হাত দিয়ে একটু হালকা মুছে নিলাম। তো চলো এবার ঘর দরগুলো ঝাড় দিয়ে নিই। আর দেখছো এখন ফুল স্পিডে ফ্যান চলছে, না হলে না মেয়ের এত গরম, একটু ফ্যান অফ করলেই উফ কী গরম এরকম করতে থাকে। এখনকার বাচ্চারা না একটু গরম সহ্য করতে পারে না।
আমরা ছিলাম, আমাদের তখন কারেন্টই ছিল না, এরকম একটা সময় ছিল। তো যাই হোক, এখন হয়তো আমরাও সহ্য করতে পারি না, তবুও আমরা যতটা সহ্য করতে পারি এখনকার বাচ্চারা কিন্তু অতটা সইতে পারে না গরম। তো যাই হোক, এদিকে দেখো ফ্যান অফ না করেই আমি ঘরটা কষ্ট করে বসে বসে ঝাড় দিয়ে নিচ্ছি, সেই কারণেই যাতে উড়ে না যায় আর কি। তারপরে সেই ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন চলে আসলাম বাইরটা ঝাড় দিয়ে নিতে। আর এখন দেখো বাজে প্রায় 5টা মতো, এখন মনে হবে কি 5টা বাজে, এই গরমকালের বেলা এইরকমই। এই পর্যায়ে এসে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে যারা কমেন্ট করেছো, আজকে তাদের নামগুলো নিতে পারলাম না, পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টের নাম যেমন রেগুলার করি সেইভাবে করব। তবে আজকে আর নিতে পারলাম না, তবে যারা কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে এত অসুস্থতা সত্ত্বেও ভিডিও বানানোর জন্য। এতটাই সমস্যা হয়ে যাচ্ছে যে একদিনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, 2 দিনের একটু একটু টুকরো টুকরো ভিডিও করে তবেই শেয়ার করতে হচ্ছে, কিছু করার নেই। কখনো কখনো এমন একটা পরিস্থিতি আসে, তখন কিছু করার থাকে না, তো সেই রকমই আর কি। তো এখন দেখো ভালো করে গোটা ঘর দুয়ার বাইরে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, কাজ বাজ সারলাম বিকেলে, এখন যাবো একটু জমির দিকে। বাইরে তো বেশ ভালোই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, গাছগুলো একটু জল দিতে যেতে হবে, রোদের যা তাপ। আর বাবা এসেছিলো, বাবার সঙ্গে বাবার এক বন্ধু এসেছিলো, তো জন্যই মানে কালকে রাতে এসেছিলো, ওই সন্ধ্যাবেলা 7টা-8টার দিকে এসে পৌঁছেছিলো। আজকে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর কি। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি, আর এই যে মেয়ে ঘুমাচ্ছিল, ওকে তুললাম। তো চলো এখন জমিতে যাই, গাছগুলো একটু জল দিয়ে আসি।